জয় জগন্নাথ। তো আজ হচ্ছে জগন্নাথ পুজো আর আমরা চলে গিয়েছি জগন্নাথ পুজোতে। আর তোমরা এর আগে আমার ভিডিওতে দেখেছো জগন্নাথ পুজো আমার মামা শ্বশুরের বাড়িতে হয়। তো সবার আগে আমরা পৌঁছে গেছি যেখানে কীর্তন হচ্ছিল সেখানে। আর আমি সত্যিই মুগ্ধ হয়ে গেছি আমার ছেলেকে দেখে। সেখানে গিয়ে ও নিজে থেকেই কীর্তন করা শুরু করেছে, মানে হাততালি দিচ্ছিল। যাই হোক, ওখানে খুব সুন্দর কীর্তন হচ্ছিল। কীর্তন শুনে আমার মনে হচ্ছিল যে তোমাদেরও শোনাই। কীর্তনের কিছু কিছু মুহূর্ত থাকে যেগুলো শুনে মনে হয় যেন তোমাদেরও শোনায়, তোমরাও সে আনন্দ। আমি জানি না কতজন এটাতে রিলেট করতে পারবে, কিন্তু যারা ওখানে থাকো তারা অবশ্যই সেটা বুঝতে পেরেছো। তো যাই হোক, ভোগের কীর্তন শেষ হওয়ার পরে আমরা জগন্নাথ ঠাকুরের দর্শন করি। জগন্নাথ বলরাম সুভদ্রাকে খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এখানে সামনেই দেখো জগন্নাথকে কত রকমের ভোগ দেওয়া হয়েছে। আমরা যখন প্রসাদ গ্রহণ করতে বসি তখন শুনেছি 56 ভোগের পরিবর্তে সেখানে 54 ভোগ রেডি হয়ে গেছে। তারপর জগন্নাথের খুব সুন্দর আরতি হলো, আরতি দেখলাম। আরতি শেষ হওয়ার পর আমরা সবাই ভোগের প্রসাদ পাই। তারপর আমরা চলে আসি বাড়িতে। তারপর বাড়িতে গিয়ে আমরা রেডি হয়ে যাই, আর রেডি হয়ে আমরা চলে যাই রথ টানতে। আর আমরা সবাই লাল পাড় সাদা শাড়ি পরে নিয়েছি। তারপর বেরিয়ে পড়ি রথ টানার জন্য। তো এখানে এসে দেখি ঠাকুর উঠে পড়েছে রথের উপরে। আর তারপর আমি সেভাবে কোনো ভিডিও করতে পারিনি, কারণ রথ টেনেছি তাই। আর রথ টানার পর আমরা মাসির বাড়িতে রথটা নিয়ে এসেছি। এই দেখো মাসির বাড়িতে আমরা পৌঁছে গেছি। তো এটা হচ্ছে পাশের মাসির বাড়ি, যেখানে জগন্নাথ বলরাম আর সুভদ্রা থাকবেন। তো ঠাকুরকে মাসির বাড়িতে পৌঁছে দিয়ে সবাই হই হুল্লোড় করে, আনন্দ করে, কীর্তন করে। আর জানো তো, এবার রথ টানতে আমার একদমই কষ্ট হয়নি। এই নিয়ে 3বার হলো আমি জগন্নাথ ঠাকুরকে তার বাড়ি থেকে মাসির বাড়িতে এনেছি, মানে আমরা সবাই মিলে এনেছি। আর এই দেখো, এখানে জগন্নাথকে ধরতে গিয়ে আমার মোবাইলটা পড়ে গিয়েছিল। জগন্নাথকে মাসির বাড়ি পৌঁছে দিয়ে আবার সবাই কীর্তন করা শুরু করেছে। আর এখানে দেখো কি হয়েছে, এনাদের যে দেখতে পাচ্ছ এনারা হচ্ছেন জগন্নাথের সেবক। ভোগের সব দায়িত্ব এনারাই নিয়েছে। আর প্রতিটা বছরে আমি দেখেছি ওনাদের এরকম অবস্থাটা হয়। ওনারা আনন্দে এতটাই উচ্ছ্বাসিত হয়ে পড়েন যে ওনাদের কোনো হিতাহিত জ্ঞান থাকে না সেই সময়। ভগবানের আবেগে তারা লীন হয়ে যান। তারপর গঙ্গা জলের ছিটা দিয়ে ওনাদের জাগানো হয়। এই দৃশ্যটা আমার প্রত্যেকবারই দেখতে খুবই মনোরম মনে হয়। যাই হোক, আমাদের সেরকম ভক্তি জ্ঞান নেই, কিন্তু যাদের আছে তাদের কাছে এটা অনেক বড় জিনিস, আর তেনারাই সেটার মর্ম বুঝবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এতটুকুই। জয় জগন্নাথ।